হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই SDStudyTutorial চ্যানেলে। আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সেশন 24-26-এ ত্রিপুরা রাজ্যে সরকারিভাবে D.El.Ed কোর্সের জন্য ভর্তি হতে চান, আপনাদের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যারা এই বছর উচ্চ মাধ্যমিকে 50% মার্ক পেয়েছেন এবং ST/SC PWD ক্যান্ডিডেটের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, অর্থাৎ 45% মার্কস থাকলে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় D.El.Ed কলেজে অনেকগুলো সিট রয়েছে। যেমন প্রথমে রয়েছে b.ed আগরতলার মধ্যে টোটাল সিট রাখা হয়েছে 200টি, যার মধ্যে 193টি সিট ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে, যার মধ্যে ইউআরের জন্য রাখা হয়েছে 103টি, এসটির জন্য রাখা হয়েছে 58টি এবং এসসির জন্য রাখা হয়েছে 32টি। b.ed কাকড়াবনের জন্য টোটাল সিট রাখা হয়েছে 180টি, যেখানে 172টি সিট ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে, যার মধ্যে ইউআরের জন্য রাখা হয়েছে 93টি, এসটির জন্য রাখা হয়েছে 50টি এবং এসসির জন্য রাখা হয়েছে 29টি। b.ed কমলপুরের জন্য টোটাল সিট রাখা হয়েছে 50টি, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে 46টি, ইউআরের জন্য রাখা হয়েছে 25টি, এসটির জন্য রাখা হয়েছে 12টি এবং এসসির জন্য রাখা হয়েছে 9টি। b.ed কৈলাসহরের জন্য টোটাল সিট রাখা হয়েছে 50টি, যেখানে 38টি সিট রাখা হয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য, ইউআরের জন্য রাখা হয়েছে 25টি, এসটির জন্য রাখা হয়েছে 8টি এবং এসসির জন্য রাখা হয়েছে 5টি। CTE কুমারঘাটের জন্য টোটাল সিট রাখা হয়েছে 50টি, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে 45টি সিট, ইউআরের জন্য 26টি, এসটির জন্য 10টি এবং এসসির জন্য 9টি। এখানে SCITর অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনারা ডিটেলস চেক আউট করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 200 এবং ST/SC PWD ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে 150। অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্টের ডেট রাখা হয়েছে জুনের 21 তারিখ এবং লাস্ট ডেট রাখা হয়েছে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত। যদি আপনাদের ডিটেলস বা গাইডলাইন্সের কোনো প্রয়োজন হয় তাহলে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এখানে একটি পয়েন্ট রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট ম্যান্ডেটরি ব্রিং অল রেলিভেন্ট original documents at the time of physical verification of application in an verification center. Without physical verification, candidate will not be considered. Schedule of physical verification of application will be notified later. অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনাদের ভেরিফিকেশন সেন্টারে। যদি আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে না যান তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কনসিডার করা হবে না। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনাদের যেসব ডকুমেন্ট নিয়ে যেতে হবে, প্রথমে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নিয়ে যেতে হবে, যা আপনারা অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় পেয়ে যাবেন। তারপর আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট বা যদি আপনাদের তার সমতুল্য কোনো কোর্স করে থাকেন তাহলে তার মার্কশিট, PRTC, ST/SC PWD বা ESM সার্টিফিকেট যদি আপনাদের থাকে। মেরিট লিস্ট করা হবে সম্পূর্ণ মার্কের ভিত্তিতে, যেখানে মাধ্যমিক থেকে 20% মার্ক নেওয়া হবে এবং হায়ার সেকেন্ডারি থেকে 80% মার্ক নেওয়া হবে। এভাবেই মেরিট লিস্ট করা হবে এবং অ্যাডমিশনের জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। যেসব ক্যান্ডিডেট সিলেক্ট হবে তাদের অ্যাডমিশন ফি রাখা হয়েছে 2000 এবং পরবর্তীকালে 1000 রিটার্ন করে দেওয়া হবে।